কেউ যদি জয়েন করে 9টা 5-এ শুরু করি। মাত্র তো রায়হান আসো নাই। কেমন আছেন স্যার? ও, রায়হান জয়েন করেনি। স্যার ও তো ওকে কল দাও। স্যার আপনি স্টার্ট করলে ভালো হয় স্যার। রায়হান ওর হচ্ছে নেট প্রবলেম, তো জয়েন দিচ্ছে। হ্যাঁ, আমি তো স্টার্ট করবো কি, তোমাদের তার লেকচার নিয়ে আসি নাই, তোমাদের কথা শুনবো। তোমাদের কি প্রবলেম থাকলে বা কি চাও আজকের ক্লাসে বলবা তো তোমরা। স্যার ক্লাস ওই তো শুরু। স্যার যে চ্যাপ্টার 5টা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল স্যার, মানে চ্যাপ্টার 5টা থেকে কি স্যার আমাদের এবার কি মানে শর্ট নোট আসবে নাকি মানে ওই যে ডেসক্রিপশন টাইপের প্রশ্ন আমি হবে তো মানে এটা? আমার যতদূর মনে পড়ে আমি তো শর্ট নোট দিয়েছি। শর্ট নোট মানে তোমার বেসিক্যালি বিভিন্ন নেম রিঅ্যাকশনের উপরে। এখন আমি তো কমিটিতেও নাই, আমি ইয়েও করি নাই, কি বলে তোমাকে, মডারেশনও করি নাই। মডারেশন তো করছে কমিটি, সম্ভবত সেকেন্ড এক্সামিনার আমাদের কাউসারি ছিল। তো আমার মতো করে আমি দিয়েছি ট্রেডিশনাল এবং ইয়ে। এখন সেকেন্ড এক্সামিনারের কোশ্চেন থেকে, আমার কোশ্চেন থেকে মডারেট করে কমিটি যেটা ঠিক করবে সেটাই আসবে। শর্ট নোট থাকতেও পারে, নাও থাকবে, বাট আই হ্যাভ গিভেন, মানে আমি শর্ট নোট দিয়েছি। ও, স্যার নেম আসলে স্যার রিয়াকশন আমাদের ধরো যে শর্ট সারফেস নোট কেমিস্ট্রি হিসাবে। পরীক্ষা হলো তো স্যার, হ্যাঁ, সারফেস কমিটিতে কি হয়েছে? শর্ট নোট মানে আমাদের স্যার লাস্ট এক্সাম দিলাম সারফেস কেমিস্ট্রি এক্সাম, এই এই কোর্সে স্যার আগে শর্ট নোট আসতো 6 নাম্বার চ্যাপ্টারে, মানে লাস্ট 6 নাম্বার প্রশ্নটা শর্ট নোট আসতো, কিন্তু এবার কোনো শর্ট নোট আসে না আর কি। মানে সবগুলাই বর্ণনামূলক প্রশ্ন আসছে আর কি, শর্ট নোট এখন ছিল না। সারফেস কেমিস্ট্রির সিলেবাস সম্পর্কে তো আমার ধারণা নেই। আমাদের যে এই কোর্স যেটা তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ বা আমরা পড়েছি, সেটা সিলেবাস বলো কোর্স বলো খুবই ছোট। এখানে তোমার মানে কোশ্চেন করতে গেলে ওই বলাই যায় যে কোথা কোথা থেকে কোশ্চেন আসবে, ইউ ক্যানট। আর নেম রিয়াকশন গুলা তো একটা বড় একটা অংশ, তাই না? অনেকগুলা নেম রিয়াকশন আছে। ধরো যদি তোমার শর্ট নোট হিসেবে নাও আসে, তাহলে ইনসাইড দ্য কোশ্চেন হয়তো কোনো রিয়াকশনের মেকানিজম চাইতে পারে, যদি সেকেন্ড এক্সামিনার করে থাকে। হ্যাঁ, যে আহ, ওই 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 রিয়াকশনের মেকানিজম বলো তো, এই রিয়াকশনের মেকানিজম লিখো, বা এই রিয়াকশনটা কি তার মেকানিজম দিলে। সুতরাং ওইটা না পড়ার কোনো কারণ কিন্তু নাই। কমন যে রিয়াকশন গুলা আমরা যেগুলো পড়েছি, হ্যাঁ, এগুলা ইমারটাইমেন, বেনজুইন, তারপরে তোমার ক্যানিজারো, যেসব আছে আমরা যেগুলো, তো সবই তো তোমাদের জানা পপুলার রিয়াকশন। এই রিয়াকশন গুলার হয় শর্ট নোট হিসাবে আসবে, অথবা তোমার কোশ্চেনের ভিতরে আসবে বা কোশ্চেন আকারে আসবে। বাদ যাবে বলে আমার মনে হয় না। আর আমি তার ইয়ে করি নাই, তোমার কি বলে, যে মডারেশন করি নাই, বা আমি কমিটিতেও নাই। তার মানে স্যার নেমিং রিঅ্যাকশন গুলোর ডেফিনেশন, এক্সাম্পল আর মেকানিজম, এটা হচ্ছে শিখলে আর কি হচ্ছে হবে। হ্যাঁ, তুমি যদি দেখো শর্ট নোট হিসাবে আসছে, তাহলে সেক্ষেত্রে তুমি এই এটার অ্যাপ্লিকেশনটাও লিখবে। অ্যাডভান্টেজ যদি থেকে থাকে যে যদি থেকে থাকে যে এই রিয়াকশন কোথায় অ্যাপ্লাই করা হয়, বা এটা অ্যাপ্লাই করে কি করা যায়, বা এর অ্যাডভান্টেজ কি, এগুলা একটু লিখে দিবা, তাইলে ভালো মার্ক পাবা। শর্ট নোট আসবে। আর যদি ধরো কোশ্চেন আকারে আসে, তাহলে তো কোশ্চেন আকারে কোশ্চেন বলেই দিবে, যা চাবে তাই দিবা।
স্যার যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে কি টু দা পয়েন্টে করলে হচ্ছে বেশি ভালো নাম্বার আসবে নাকি হচ্ছে একটু ডেসক্রিপটিভ করে আহ না, একটু করে একদম টু দা পয়েন্ট, লেকচারের মতো আমরা পয়েন্ট পয়েন্ট করে দিই, সেটা দিলে তুমি ভালো মার্ক পাবা না। স্যার যদি একটু কোনো গুছিয়ে লিখতে হবে, মোট কথা একটু গুছিয়ে লিখতে হবে। আর তো কত বড় রচনা লেখারও কিছু নাই এখানে ডেফিনেটলি। হ্যাঁ, তো যেটা লিখতেছে এটাকে একটু ডিসক্রিপশন করে দিবা যে এইটা এইটা হয়, নিচে দেখানো হইলো এই আর কি। এরকম করে যদি দাও তাহলে আর মার্কটা বেশি কাটবে না, কাটার সুযোগ নেই। মানে এখানে তো তোমার দুইজন খাতা দেখে, তাই না? মানে কে কার মতো করে দেখে। আমি হয়তো মনে করলাম টু দা পয়েন্টে দিলেই তো হইলো, কিন্তু সে হয়তো মনে করলো না যে টু দা পয়েন্ট কেন, এত সংক্ষিপ্ত কেন, তাকে বুঝছে যে সে এটা বুঝাইতে হবে। সে কি মানে অনেক সময় হয় টু দা পয়েন্ট বা শুধু মেকানিজম দিলে তোমার ইট সিমস দ্যাট হয়তো মুখস্থ করে আসছে, মুখস্থ করে লিখছে, জিনিসটা বুঝে নাই। যে বুঝে সে একটু ডেসক্রিপশন দিয়ে, সামান্য ডেসক্রিপশন দিয়ে তারপর লেখে। আর স্যার যদি কোনো রিয়াকশন মানে কোনো রিয়াকশনের নাম দিয়ে ওটা লিখতে বলে, ডেফিনেশন চাই মানে ছোট কোয়েশ্চেন থাকে, মেকানিজম না চাইলেও কি মেকানিজম দিয়ে দিব? না, সেটা নির্ভর করছে তুমি দেখবা পিছনে পাশে কত নাম্বার। হুম, মানে 1 মার্ক দিলে 1.5 মার্ক দিলে তার মেকানিজম লাগে না, তাই না? যদি 1-2 মার্কের হয় তার রিয়াকশনের ডেফিনেশন দিয়ে রিয়াকশনটা লিখে দিবা। আর যদি দেখো একটু 3 মার্ক চাই, 3 মার্ক হয়েছে, 2.5 মার্ক, 3 মার্ক, তখন মেকানিজমটা দেখবা আর কি। কারণ এখানে তো তোমাদের আহ, আহ, খুব বেশি মার্কও নাই, এই ছোট ছোট মার্ক 3, 4, 5, এর বেশি তো নাই। এটা 2 ইউনিটের, তো এটা তো মানে হাফ ইউনিট, ফুল ইউনিট হইলে একটা ইয়ে ছিল। স্যার যে কোয়েশ্চেন গুলোর মার্কস অনেক বেশি থাকে, যে 4, 5 বা এরকম থাকে, ওই কোয়েশ্চেন গুলোতে আসলে মানে ঠিক কি কি লিখলে হচ্ছে ভালো মার্কস পাওয়া যাইতে পারে? যেগুলো অনেক মার্কস, অনেক সময় দেখা যায় যে কোয়েশ্চেনটার অ্যান্সার হয়তো অত বড় না, তো তখন হচ্ছে মানে কিভাবে আর কি এক্সটেন্ড করা উচিত? না, অত বড় না হইলে তো অত মার্ক দিবেও না। অত বড় না হইলে তার 5 মার্ক দিবে না। 5, 4 যদি দেয় তাহলে সেখানে ডেফিনেটলি কিছু বুঝার ব্যাপার থাকে, যেটা তুমি বুঝছো কিনা, কিছু এক্সপ্লেইন করার ব্যাপার থাকবে। উইদাউট ডেসক্রিপশন আর এক্সপ্লেইন এ ধরনের কথা না বললে তো 4-5 মার্ক দেওয়ার কথা না, আমি যতটুকু বুঝি। স্যার, আমাদের তো হচ্ছে যে 1 নং সেটটা, সেটা ছাড়া তো আরো 5টা কোয়েশ্চেন সেট আসবে। তো এখন আমাদের তো চ্যাপ্টারও 5টা আছে, তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি আমরা এক সেট করে কমন পাবো নাকি মিক্সড হয় কোয়েশ্চেন চ্যাপ্টার? না, এখানে যে একেবারে একটা চ্যাপ্টার থেকেই আমরা যদি করেও দেই, রাখে না মডারেশন বোর্ড। মডারেশন বোর্ড মানে মনে করে যে এরকম করে দিলে স্টুডেন্টরা 2-1টা চ্যাপ্টার পড়া বাদ দিয়ে দেয়। ওরা মনে করে 8টা চ্যাপ্টার মধ্যে 5টা পড়লেই 5টা কোশ্চেন পাবো, এরকম ইয়ে করে তারা হয়তো দেখা যায় 2-3টা করে চ্যাপ্টার পড়ে না। হ্যাঁ, এইটাকে করার জন্য কোশ্চেনিক ওই যে যে মিক্স আপ করে, কোথায় 3 নাম্বার ABC থাকলে সিতে গিয়ে মিক্স আপ করে অল্প অল্প, 2 মার্কের, 3 মার্কের, 2 মার্কের, 1.5 মার্কের, এরকম। একেবারে ফুল সেট কোশ্চেন আমরা করে দিলেও সেটা রাখে না তারা। তারা তখন একটু সাপোর্ট করে দেয় মডারেশন বোর্ড। বুঝাইতে পারলাম? স্যার যে একটা প্রশ্নের মানে কতগুলো পার্ট থাকতে পারে, যেমন বিগত বছরগুলোতে দেখলাম যে একটা প্রশ্নতে ABC নর্মালি 3টা করেই বেশি প্রশ্ন থাকতো এক সেট প্রশ্নের মধ্যে। তো এরকম মানে এটার এরকম কি? কোনো এটার কোনো এটার কোনো বাধা ধরার নিয়ম নেই। এখানে লিখিত কোনো বাধা ধরার নিয়ম নেই। একজন টিচার চাইলে সে A, B দুইটা দিয়েই তোমার আহ আহ আহ, কি জানি বলে 7 মার্কের কোশ্চেন পারে, আবার কেউ 4টাও করে 7 মার্কের, ABCD। ইট ডিপেন্ডস, এটা হলো টিচারের উপরে। এখানে কোনো নিয়ম কানুন বাধাও নাই, বা করার মতো করে কোনো ডাইরেকশনও দেওয়া হয় না। তবে ওই একটা ফরম্যাট থাকে যে এখন তোমাদের যে 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দিতে হয় মাস্ট, ওই যে 8 মার্কের। হ্যাঁ, তারপরে থেকে বাকিগুলা থেকে 3টা, ভোট 4টা। কারণ নাম্বারটা তো তোমাদের 35, সেখানে ওইভাবেই মানে যেটুকু নির্দেশনা সেটা হলো, এক প্রথম কোশ্চেনে 8 মার্ক হবে,
আর বাকিটায় বোধহয় তোমার 9 করে। 3 নং 27 আর 8 কত হয়, 35 হয় না? 7 আর 8 15, হ্যাঁ। তো ওইরকম 6টা কোশ্চেনের মধ্যে একটা কম্পালসারি, 1 নাম্বারটা থাকে ওইটাই যে 1 মার্ক করে। আর বাকি যে 5টা, এই 5টা থেকে তোমাদের 3টা দিতে হবে। এবং সেখানে তোমার কেউ এ বি ওরাও ছেড়ে দিতে পারে, কেউ এ বি সিও করতে পারে, কেউ এ বি সি ডিও করতে পারে। ইট ডিপেন্ডস, এটা কারো কোনো কোনো ইয়ে নাই, নির্দেশনা নাই এরকম কোনো। বুঝতে পেরেছো সাব্বির? জি স্যার। হ্যাঁ, এটা স্যার, আমাদের কোনো বাধা ধরে নেই। হ্যাঁ বলো। স্যার আপনার আপনি যে শীট গুলো দিয়েছেন ওই শীট গুলো পড়লেই তো হচ্ছে মানে ওখান থেকেই সব কমন আসবে কি? সেটা তো আমার কোশ্চেনে থাকবে মেয়ে। আমি তো তাদের বলতেছি যে দিস ইজ টু এক্সামিনার্স কোশ্চেন। আরেকজন কিন্তু পড়ায়নি তোমাদের, সে জানেও না যে আমি কি পড়াইছি। সুতরাং সে তো কোশ্চেন করবে তার মতো করে। হ্যাঁ, ডেফিনেটলি একটা ইয়ে থাকে যে সিলেবাসের বাইরে যাতে না যায়। তো আমি প্রত্যাশা করি যে ওই মধ্যেই হবে। তবে হ্যাঁ, হয়তো তার কোশ্চেন একটু ডিফারেন্ট ওয়েতে আসতে পারে। যে জিনিসটা তুমি পড়ছো ওই জিনিসটা আবার তার মাথার মধ্যে যদি কিছু থাকে সে দিতেও পারে। বাট নর্মালি যেটা হয় যে যিনি পড়ায় তার কাছ থেকে বেশি কোশ্চেন রাখার কথা, সেকেন্ড এক্সামিনের কাছ থেকে কম কোশ্চেন রাখার কথা। এইটা সাধারণত খারাপ হয় না কারো, আমি দেখি তো। কারণ সিলেবাস যা সেই সেই অনুযায়ী কোত্থেকে মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন নিয়ে আসবে নাকি? ইট ইজ মানে ওই দেখা যায় যে একটু ভাষাগত ভাবে চেঞ্জ হয় বা একটু টেকনিক চেঞ্জ হইলেও বিষয়গুলি একই থাকে, যদি বুঝে থাকো আর কি তুমি। স্যার, আসসালামু আলাইকুম। হুম, ওয়ালাইকুম সালাম। স্যার, আমাদের ইন কোর্সের কে? কোশ্চেন থেকে কমন পড়ার সম্ভাবনা কেমন? স্যার স্যার আমি রাইহান। হ্যাঁ, হ্যাঁ, ও রায়হান তুমি। নুরুল হক নাম কবে হইলো তোমার? স্যার, এটা আমার ভাইয়ের আইডি দিয়ে ঢুকছি তো। বলো কি বলতেছিলা? স্যার, আমাদের ইন কোর্স থেকে কি কমন পড়বে? স্যার, ইন কোর্সে যে পরীক্ষাটা নিয়েছিলেন। হ্যাঁ, ইনকোর্স থেকে আমি রাখি তো কোশ্চেন তোমাদের সুবিধার জন্য। স্যার, আমি তো অনেকটা ইনকোর্সে মিস। হুবহু না আসলেও ইনকোর্সের যেগুলা থাকে ওগুলা অন্যভাবে দিয়ে আর কি রাখার চেষ্টা করি, যাতে ভালো মার্ক পায় ছেলেরা বা কমন পায়। বলো। স্যার, গতবার তো আপনি নিয়েছিলেন। স্যার স্যার গতবার যেগুলো আসছে এগুলো একটু কম ইম্পর্টেন্ট না এবার? গতবার কি হয়েছে? স্যার, গতবার তো ক্লাস আপনি নিয়েছিলেন। স্যার স্যার গতবার যে কোশ্চেন গুলো হ্যাঁ, করছেন ওইগুলো কি এবার করার সম্ভাবনা আছে? ও বললাম না যে এটা তোমার এমনই একটা কোর্স, এত ছোট, আমি চাইলেও একেবারে রেডিক্যালি চেঞ্জ করতে পারবো না যে গতবার যা সেগুলি বাদ দিয়ে দাও। তো বাদ দিলে থাকেই তো না কিছু। কারণ সবসময় তো কোশ্চেন করা হয় সেই জায়গাগুলি, যেই জায়গাগুলি বোঝার বা যে যেগুলি ইম্পর্টেন্ট। তো একটা কোশ্চেনে দেখা যায় মোস্ট অফ দ্য থিংস চলেই আসে। হুবহু বাদ দেওয়ার কোনো ই থাকে না। হয়তো তোমার একটু অন্যভাবে কোশ্চেনটা করা হয়, বা ওই ওই কোর্সের ওই চ্যাপ্টারের যেটা আসছিল, দুইটা ইম্পর্টেন্ট জিনিস আসছে, ওইটা আসছিল, এটা হচ্ছে এবার এইটার দিকে রিপিট হওয়ার সম্ভাবনা আছে, নট যে নাই তা না। স্যার, রিয়েকশন তো অনেকগুলো মেকানিজম থাকে স্যার। হুট করে মনে করেন আমি একটা ভুলে গেলাম স্যার, মাঝখানে স্টেপ আমি জাস্ট লাস্ট প্রোডাক্টটা দিয়ে দিলাম, তাহলে স্যার নাম্বার কিরকম আসবে যদি 3-4 একটু নাম্বার কমবে, থাকে তাই? কারণ তুমি তোমার তো মেকানিজম চাইলে তুমি মেকানিজম পুরো না দিলে মেকানিজম জিরো দিব আমি তা না। যদি তুমি শুরু করে মাঝখান দিয়ে ভুলে গিয়ে আবার ডট ডট দিয়ে দেখো যে ফাইনালি এখানে যায়, তো এর কি ডট ডটের কারণে হয়তো একটু কম হবে। মানে
এক দুই কমে যাবে, এখানে মার্ক তো বেশি নাই, 2 3 4, এতে তুমি কমাইবাই বাকি 1 1.5 1.5 এগুলি, বা এর বেশি তো কমানো যায়। তবে যেহেতু কাউসারি দেখবে খাতা, সাবধান, ও কিন্তু একেবারে ছাইকা ছাইকা খুব মানে খুব কইরা দেখে, দেখে মার্ক দেয়। যদিও ওর সাথে আমার মানে থার্ড এক্সামিনার হয়নি আজ পর্যন্ত, ওই গত 3 বছর যে আমি নিলাম, আমি ফার্স্ট এক্সামিনার, সে সেকেন্ড এক্সামিনার ছিল প্রত্যেকবারই। একবার তো বললো যে না তোর ছাত্ররা ভালোই করছে, ভালোই বুঝছে মনে হয়, এটা বোধহয় গতবার না কইছে, না প্রথমবার যেন বলছিল। ও তো আমার বান্ধবী, জানোই তোমরা। স্যার প্রশ্নের ধরন কি স্যার, যে বিগত বছরগুলোতে যে ধরনের প্রশ্ন আসছে, বা বা ওই মানে ওই রকম কোয়ালিটির কোশ্চেন হবে নাকি স্যার আরো বেশি ক্রিয়েটিভ হবে এরকম, মানে তিন কোর্সে যেরকম স্যার একটা কোশ্চেন মানে ক্রিয়েটিভ ছিল স্যার অনেক বেশি। ক্রিয়েটিভিটি কিছু জানার চেষ্টা করি, বাট এমন ভাবে করবো না এবার যেটা তোমার পড়াই নাই, বা যেগুলি পড়িয়েছি এগুলা থেকে হয়তো কোশ্চেনটা বলা হবে একটু অন্যভাবে, বলা হয় একটু অন্যভাবে। হ্যাঁ, তো ওই জিনিসগুলি জন্যই আর কি, এটা আর কি বু- বুঝে পড়া এই কোর্সটা। সব কোর্সে তো আবার ওইভাবে কোশ্চেন করাও যায় না। কিছু কিছু কোর্স আছে যেগুলাতে তোমার একটু কোশ্চেনটাকে সুন্দর করে অন্যভাবে জিজ্ঞেস করা যায়, যে বুঝলো কিনা বোঝার জন্য। স্যার বর্ণনামূলক কোশ্চেন আসার সম্ভাবনা কি আছে? যেমন ওই পার্থক্য করো, বেটা মানুষ সামথিং। নাম্বারই তো কম, কত আর বর্ণনামূলক, এখানে হাইয়েস্ট মার্ক হয়তো 5-এর বেশি তার হবে না। তো 5 পাঁচ হইলে নাম সেখানে একটু যদি 5 থাকে, সেখানে নিশ্চয়ই তোমার যেহেতু কোর্সটা রিয়াকশন মেকানিজম ধরে নিতে হবে, ওইখানে মেকানিজম চাওয়া হবে। মেকানিজমে যদি কোনো রকমের বিসদৃশ্য থাকে যে এরকম, এটাতে এরকম হওয়ার কথা ছিল না, বা অন্য জায়গায় হয় না, এখানে একটু ডিফারেন্ট স্পেসিফিক কারণে এটা এরকম হয়েছে, ওই রিজনটা জানতে চাইবে। ওইটা যদি তুমি বলে দিতে পারো তো নিতে হয়। তবে শুধু মেকানিজম লিখে ছেড়ে দিও না, বইলে দিও যে এই জায়গায় এই জিনিসের কারণে এই জিনিস হয়েছে, বাস দ্যাটস ইট। স্যার এক দুইটা টপিক যদি একটু বলে দিতেন যে এগুলাতে একটু বেশি ফোকাস দিব, সামথিং একটু বেশি ইম্পর্টেন্ট স্যার। প্রত্যেকটা থেকে প্রশ্ন আসছে বাবা, কোনটা আমি বলবো, কোনটা ছেড়ে দিব বলো। প্রত্যেক স্যার চ্যাপ্টার, এখানে বললো এত ছোট চ্যাপ্টার, 6টা কোশ্চেন করতে গেলে 6টা চ্যাপ্টারই তো নেই, তোমার আছে তো 5টা চ্যাপ্টার। তো 5টা চ্যাপ্টার থেকে 6টা কোশ্চেন করে কেমনে, তুমি বাদ দিবা কি বলো? যে এই জিনিস বাদ দিয়ে দিলাম, ওই জিনিস বাদ দিয়ে দিলাম, দেওয়া যায় বলো তুমি আমাকে? তো বললে তো তোমার আরো খারাপ হবে, কারণ সব জায়গা থেকেই তো কোশ্চেন আসছে। কারণ আমরা যখন দেখি যে হ্যাঁ 10টা 12টা চ্যাপ্টার, সেখান থেকে আবার 8টা করতে হবে, ইন দ্যাট কেস আমরা 1টা 2টা চ্যাপ্টার হয়তো অমিট করে যাই। হ্যাঁ, কিন্তু যেখানে চ্যাপ্টার কম, কোশ্চেন করতে হয় বেশি, সেখানে তো অমিট করার কোনো প্রশ্নই ওঠে না, তুমি সব জায়গা থেকেই পাইবা কোশ্চেন। স্যার আপনি তো মানে কোশ্চেন করছেন, এটা তো পরে মডারেটর হবে স্যার, মানে আপনি কোশ্চেন করার সময় কি কয়েকটা অধ্যায় মিক্স করে কোশ্চেন করছিলেন নাকি আপনি স্যার মানে হ্যাঁ আলাদা হ্যাঁ, আলাদা আমি চ্যাপ্টার আমি থেকে? তো কম বেশি করছি। আমি একটু ধরো মানে আহ শেষে ধরো একটা A B ঠিক রাখলাম, C হয়তো দিছি যে অন্য জায়গা থেকে একটা, হ্যাঁ, এরকম দিছি আমি। তবে সব ঘুরা গাইরা তো ওই যে ওগুলাই এলিমিনেশন সাবস্টিটিউশন, হ্যাঁ, এডিশন, এলিমিনেশন, সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক এডিশন, নেম রিঅ্যাকশন, এই মূল তো এই কয়টাই। এর বাইরে তো যাওয়ার আর একটু একটু ইয়ে আছে না, একটা তোমার ওই যে এস্টার হাইড্রোলাইসিস, হ্যাঁ, এর বাইরে তো যাওয়ার সুযোগও নাই। তবে আমি যেগুলো পড়িয়েছি শীট বা প্রেজেন্টেশনের ভিতরে, এর ভিতরে আমি থাকার চেষ্টা করেছি, যে আমি বলছি এটি আমি যদি বাইরে চলে যাই তাহলে ওইটা তো আরো আরো বাইরে যাবো গে, 30 সীমানার বাইরে, তা আমি ভিতরে থাকি, সে যেটুকুই বাইরে যাক সেকেন্ড এক্সামিনার, যাতে তোমরা দিয়ে আসতে পারো, সে খুব বেশি যাতে তোমাদের যাতে ওর ওর কোশ্চেন না বুঝলে বা না পারলে যাতে না 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 করলেও চলে অ্যান্সার, এরকম আর কি।
স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম নাম আসসালাম। নামধারী যে বিক্রয়গুলো আছে যেমন ক্যানিজারো, তো এরকম ইম্পর্টেন্ট কোনগুলা আসার মতো? যে কয়টা পড়িয়েছি সবগুলোই তো ইম্পর্টেন্ট, সবগুলোই তো তোমরা পড়ে আসছো, লাইক ক্যানিজারো, রাইমার টাইমেন, উল্ফ কৃষ্ণার, ম্যানিক, বেঞ্জিন, এগুলাই আসে ঘুরে ফিরে, এর বাইরে তো আসে না। পার্কিন, তারপরে হ্যাঁ এগুলি তো, যেগুলা মানে ইম্পর্টেন্ট না সেগুলো তো পড়ানো হয় না, ওখানে তো সিলেবাস নাইও। কারণ আমাদের তো ইয়ে করতে হয়, মানে আহ, একটা নির্দেশনা থাকে যে কোশ্চেনের মধ্যে যেন কোনো রিপিটেশন না হয়। তো ওই জায়গাটা খেয়াল করতে গেলে আমাদের তখন কোনো কিছু বাদ দিয়ে এক জায়গা থেকে এই করা যায় না। So, যদি আমরা ধরো কোনো রিয়াকশন কোশ্চেনে দিই, আসলে ওইটা আবার টিকায় দিতে পারি না বা শর্ট নোটে দিতে পারি না। তো ডেফিনেটলি তোমার ওই কি বলে যে ক্যানিজারো বলো, রাইমার টাইমেন, বেনজোইন, গোল্ড কৃষ্ণার, ম্যানি, পার্কিন, হ্যাঁ, রিডেল ক্রাফট, এগুলা ইম্পর্টেন্ট ডেফিনেটলি। স্যার পার্কিনের মেকানিজমটা তো স্যার ভালোই জটিল। স্যার ওইটা পার্কিন বাদ কি? দিবা, টিকায় তো তোমার এ, চার পাঁচটা থাকে, পাঁচটা থেকে তিনটা দিতে হয়, তো ওই পার্কিন বাদ দিয়ে দিবা, অন্যগুলা পড়বা যাতে পার্কিন ধরতেই না হয়। স্যার নেমড রিঅ্যাকশন গুলা কি ওই যে শর্ট নোট ছাড়া আর 1 নং কোশ্চেন ছাড়া বাকিগুলাতে মিক্সড হতে পারে? মিক্স প্রত্যেকটাই হবে, আমি তো বলে দিলাম, তারা কোনো কোশ্চেন একটা সাবজেক্ট থেকে তিনটা কোশ্চেন রাখবে না, দিলেও রাখবে না। আচ্ছা ঠিক না তোমরা আছে। স্যার, পরীক্ষা স্যার দিচ্ছ না? শর্ট, জি স্যার, স্যার বলো। শর্ট নোটে তো নামধারী বিক্রিয়াগুলো অলরেডি দিতেছেই, তো বাকি কোশ্চেন গুলোর মধ্যেও কোনোটা মানে দিয়ে দিতে পারে? দিতে পারে, তোমার রিয়াকশন আছে 8টা না 10টা, শর্ট নোটে কোশ্চেন দিবে 5টা, বাকি 5টা থেকে দিতে পারে যে কোনো একটা। এবং শর্ট নোট যে শুধুই নেম রিয়াকশন হবে, এটাই বা কেন তোমরা চিন্তা করতেছো? শর্ট নোটে এমনও কিছু থাকতে পারে যেটা তোমার টেক্সটের ভিতরে আছে, তুমি পড়ছো, ওইখানে তোমার দেয়নি, প্রশ্নতে দেয়নি, কিন্তু শর্ট নোটে দিয়ে দিছে, সেরকম হতে পারে। মানে শর্ট নোট মানে যে অনলি নেম রিয়াকশন, এটা ভাবারও কোনো কারণ নাই। স্যার মানে ইম্পর্টেন্ট যে রিঅ্যাকশন মেকানিজম যেগুলো আছে স্যার, ওগুলো স্যার সবগুলার তো অনেক মানে প্রায় 16টার মতো মেকানিজম চাই, মানে 8 থেকে 10টার মতো স্যার। 16টা কই, 16টা না রিয়াকশন স্যার, আসেনি রে বোকা। স্যার 8 থেকে 10টার মতো স্যার। স্যার এতগুলো তো হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, মেকানিজম তো মনে রাখা 8টার মাথায়। 16টা কোথায়, 8টা কোথায় 10টা, এই জিনিসটা, হ্যাঁ, এই 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 কোর্সের মধ্যে ওই এই জায়গাটা একটু ট্রিকি, কারণ মেকানিজমটা মনে রাখা, কারণ বেশ কিছু রিয়াকশন তো, এটা কোনটার কোন দিক দেওয়া হচ্ছে এই কোর্সে, আমি মনে করি যে এই একটা অংশই যেখানে একটু শ্রম দিতে হয়, একটু মনে রাখার ব্যাপার থাকে, আদারওয়াইজ অন্যগুলা তো সব বোঝার ব্যাপার, নাথিং টু রিমেম্বার। এটা তো তবু অনেক সহজ, তোমরা যখন ফোর্থ ইয়ারে যাবা, ফোর্থ ইয়ারে যখন রিয়াকশন মেকানিজম 2 পড়বা, 4 ক্রেডিটের, তখন কি করবা? তখন তো পাগল হয়ে যাবা, আরো বড় সিলেবাস, ডাবল সিলেবাস, তখন কত রিয়াকশনের মেকানিজম, কত ক্রিটিক্যাল জিনিস, কত টুকিটাকি, হ্যাঁ, ওগুলি তখন তোমার পড়তে হইবে, তখন কি করবা? এটা তো আমি মনে করি এটা খুবই খুবই মানে সহজ একটা সিলেবাস। আমি সবসময় ডিপার্টমেন্টে এটা বলে আসছি যে এইভাবে একটা একেবারে আদর্শ লিপি করছে, আর একটারে করে ফেলছে পিএইচডি, এরকম মানে এই অসমতা থাকা ঠিক না। দুইটা কোর্সকে 3 3 ইউনিট করে ইকুয়াল ডিস্ট্রিবিউশন করে দেওয়া উচিত, একটার মধ্যে কম চাপ থাকেই না, আর একটার মধ্যে ওভার প্রেসার পড়ে যায় ছেলেদের উপরে। 4 ইউনিটের যেটা, এই যে ফোর্থ ইয়ারে যেটা রিয়াকশন মেকানিজম 2, আমার পার্সোনাল অভিমত হইলো যে ওইখান থেকে কিছু টপিকস এখানে নিয়ে এসে 3 3 ক্রেডিট করে দেওয়া উচিত। এখন একটা সিলেবাস স্যার চেঞ্জ আসসালামু করতে আলাইকুম। গেলে অনেক লম্বা প্রসিডিউর করতে হয়, ফলো করতে হয়। হ্যাঁ স্বপন বলো। স্যার আসলে হয়েছে কি, আমাদের তো স্যার স্বপন, অনেক মানে গ্যাপ হয়ে গেছে, যার কারণে স্যার আমাদের
পড়ালেখার যে তপন, তোমার ফ্লোটা কথা স্যার এটা বুঝতেছি না, হচ্ছে একটু স্যার জোরে আমাদের বলো। অনেকটা হারিয়ে গেছে স্যার। আসসালামু আলাইকুম, শুনতেছেন স্যার? এখন বলো, এতক্ষণ তো শুনছি, কিছুই শুনছিলাম না, বলো এখন। স্যার বলতেছিলাম যে আসলে আমাদের একটু গ্যাপ হয়ে গেছে, তো যার কারণে স্যার আমাদের পড়ালেখার যে ফ্লোটা আই স্যার এটা আমরা আন্ডারস্ট্যান্ড স্যার যে হ্যাঁ, তোমাদের মানে একটু মন হারিয়ে ফেলছি। এটা আমাদের সমস্যা ফেরাইতে হচ্ছে একটু স্যার বেশি। কষ্ট। হ্যাঁ, এটা স্বাভাবিক, কারণ তোমরা যে দাবি করছিলে 1 মাস আগে রুটিন দিতে, সেটা কি মানা হয়েছিল? জি স্যার, আমরা রুটিনটা হচ্ছে স্যার ওটা স্যার ড্রাফটটা মানা হয়েছে পেয়েছিলাম স্যার। 1 মাস আগে। 1 মাস আগে পেয়েছো, আচ্ছা আচ্ছা। তাইলে তো একটু ওই 1 মাস পাইলে তো ভালোই, যদি তোমরা আর কি পড়াশোনা করে থাকো নিয়মিত, তাহলে তো অত ইয়ে হওয়ার মানে কথা এক না, মাস পেলেও রিকালেক্ট স্যার, মানে এক করা। মাসের ভিতরে আরো অনেক। মানে সবগুলি কোর্স করতে হয়েছে, তাই না? কিন্তু মানে স্যার তারপরে স্যার মানে আমাদের পরীক্ষাটা যে মানে এই 29 থেকে হবে, এটা আসলে আনসার্টেন ছিল। এটা আমরা আম- জানতে পেরেছি 29 তারিখের অলমোস্ট 7 দিন 8 দিন আগে আর কি জানতে পেরেছি যে 29এই হবে। মানে এটা শিওর ছিল না, আমরা হুম, সবাই ভেবেছিলাম যে পূজার ছুটির পরে হবে পূজার অন্যান্য পরে হবে। ডিপার্টমেন্টের মতো। সেটা তো অবশ্য আমি জানি না, এটা হ্যাঁ ডিন স্যার। অফিস এবং রুটিন যারা করছে পরীক্ষা কমিটি তারা বলতে পারবে। স্যার 8টা রিয়েকশনের মধ্যে স্যার এক দুইটা যদি বাদ দিলে মানে মানে খুব হ্যাঁ বেশি একটা তুমি ক্ষতি হবে না স্যার? এরকম দেখো, আমি কোনগুলা যদি বাদ এখন দেওয়া তোমার যায় বলি, স্যার? রায়হান, আমি যদি তোমার বলি ও ওইটা বাদ দিয়ে দাও, এখন ওই রিয়েকশনটা তুমি চিন্তা করে দেখো, ওই রিয়েকশনটার যদি সেকেন্ড এক্সামিনার দেয় এবং কমিটি যদি সেটা রাখে, দেন তুমি তখন আমারে কি বলবা বলো? পরীক্ষার হলেই তো তুমি তখন আমার দিকে তাকায় থাকবা করুণ দৃষ্টিতে, যে আপনি মানা করছিলেন। আমি আমি যদি কমিটি মেম্বার হইতাম, তাহলে চুপচাপ তোমারে বলতাম ঠিক আছে এটা কইরো না। আমি তো কমিটি মেম্বার না রে বাবা, এটা কমিটি মেম্বার তো অন্যরা, তারা কি স্যার আমার আমরা সাথে শেয়ার করে? স্যার আমরা দুইটা এক্সাম দিছি তো স্যার, মানে বেশিরভাগই হচ্ছে আমাদের কোর্সের মানে যে টিচারের ক্লাস নিছে ওই টিচারের ক্লাসের মানে 80% মতো আসছে, এই কারণে স্যার একটু। না, এটি ঠিকই আছে, দ্যাটস দ্যাটস না, তুমি 80% মতো আসছে, যে কি টিচার বলছে, যে ফার্স্ট যিনি পড়াইছেন উনি বলছেন যে আমার 80% আসছে? পড়াইছে তো, মানে এই কারণে আমরা বুঝতে পারছি যে যে মানে পড়ানোর মধ্যেই আসছে স্যার, বেশি বাইরে আসেনি আমি তো। তো আমি তো পড়ানোর মধ্যেই করছি রে বেটা, আমি পড়ানোর বাইরে যাই নাই, বললাম না যে আমি ইচ্ছা করে যাই নাই, যে আরেকজন যাওয়ার সুযোগ আছে, কারণ সে জানে না কি পড়ছে পড়াইছি আমি, তোমরা কি পড়ছো। মানে সে তো বাইরে থেকে করতেই পারে, তার একটা হয়তো, কিন্তু আমি যদি বাইরে যাই তাহলে তো বিপদ হয়ে যাবে, হয়তো ধরো সে একটা বাইরে করলো, এক্সামিনেশন কমিটি না বুঝেই ওইটা বাদ দিয়ে দিছে, কারণ এক্সামিনেশন কমিটির কেউ জানে না, ওখানে শুধুমাত্র অর্গানিকের আবিদা ছাড়া আর কেউ নাই। হ্যাঁ, অর্গানিক থেকে আবিদা কমিটিতে, তো ও হয়তো ধরো আন্দাজেই বাদ দিয়ে দিছে যে সেকেন্ড এক্সামিনার একটা কোশ্চেন, এই কোশ্চেন, কিংবা আমার 80% রাখতেছে, তার 20%-এর মধ্যে তার ভিতর থেকে সহজটাই নিয়ে আসতেছে না কঠিনটা নিয়ে আসতেছে, এটা তো জানার কোনো উপায় নাই। তুমি বলো আমার উপায় আছে? আমি এখন ধরো 5টা রিয়াকশন আমি আমি যদি দিয়ে থাকি, আছে 10টা, যদি এমন হয় যে একেবারে আল্লাহ না করুক বাকি 5টা থেকে সে দিছে, বা সে রিয়েকশন নেম রিয়েকশনই দেয় নাই, সে হয়তো কোনো একটা চ্যাপ্টারের কোনো একটা ক্রিটিক্যাল, যেটা আমরা বলি যে আমরা যে ব্যাখ্যা ব্যাখ্যা পড়ছি, এটা কেন হয় ওইটা কেন হয় এটা সত্য, ওইগুলির একটা কিছু ধরে দিল, ঠিক আছে, তাহলে দেখা গেলো আমার আমার 5টা থেকে 3টা রিয়েকশন রাখলো, বাকি 2টা ওর কাছ থেকে নিল। কারণ ওই জিনিস যদি ওইখানে যদি ধরো, ওইখানে যদি আমি তোমার যেটা আমি যেটা দেই নাই সেটা যদি দিয়ে থাকে, সেটা যদি নিয়ে রাখে, তখন তো তুমি বিপদে পড়বা, পড়বা না বলো? জি স্যার। হ্যাঁ, এখন বলো কিভাবে আমি তোমার মানে এই জিনিসটা বলি, বললে তো তোমার বিপদ হয়ে গেলে তো আমার তখন বলবো যে মানে আমার তখন খারাপ লাগবে যে আমি বলছিলাম ওদের এটা পড়লো না, কিন্তু এটা তাই সে পড়ছে ফ্রম দ্য সেকেন্ড এক্সামিনার, দেন কি করব বলো? তো এই জন্য বলতেছি যে একদম কমন যে রিয়াকশন গুলা আছে, মানে আসে, ক্যানিজারো, রাইমার টাইমেন, তারপরে কি বলে ফ্রিডেল ক্রাফট, মেনজোইন, এগুলি তোমরা
8টা না পড়ো অন্তত 6টা খুব ভালো করে পড়ো, তাহলে অন্তত তোমার তো অ্যান্সার করতে হবে 3টা, যদি টিকা থাকে। এখনো বলি যদি টিকা থাকে, টিকা যদি না থাকে তাহলে ভিন্ন জিনিস। সেখানে 3টা অ্যান্সার করতে হবে, 6টা 8টার মধ্যে 6টা পড়লে 3টা পাবা না, পাওয়া তো উচিত। আর আমাদের ইনকোর্সের এবার আমার ইনকোর্সের কোশ্চেন গুলা ভালো মতো পড়বা। হ্যাঁ বলো। স্যার আমাদের এবার বলা হয়েছিল যে টিকা নাকি দেওয়া হবে না কোনো কোর্সের মধ্যেই, শর্ট কোয়েশ্চেন দেওয়া হ্যাঁ হবে। জি স্যার, কি যে এক্সাম কন্ট্রোলার স্যার বলেছিলেন যে, কন্ট্রোলার না সরি স্যার, আমাদের যে স্যার মডারেটর স্যার উনি বলেছিলেন যে টিকা দিবেন না কোনো সাবজেক্টে এবার। তাহলে স্যার মানে চ্যাপ্টার কে বলেছে এটা? কে মডারেশন মানে? মডারেশন সুশান্ত স্যার বলেছিলেন। চেয়ারম্যান? জি স্যার ও উনি তো বলেছিলেন। সুশান্ত বোধহয় চেয়ারম্যান। জি স্যার উনি আমাদের বলেছিলেন কোনো কোর্সে হচ্ছে এবার টিকা দিচ্ছে না উনি, মানে দিবেন না কোনো কোর্সে। এখন ওই তো দেখো, তো আমি তো টিকা দিছি, এখন এটা বাদ দিয়ে দিবে। বাদ দিয়ে হলে ওই টিকার থেকে, টিকা ওই রিয়াকশন থেকে যদি কোশ্চেন করে থাকে তারা, এমনকি তোমার এক্সাম কমিটির ক্ষমতা আছে, চাইলে তারা কোশ্চেন করেও দিতে পারে নতুন। দুইজনের মধ্যে যদি পছন্দ না হয় তাদের, যে না এই দুইটা কোনোটাই আমার কাছে, একটা কোশ্চেন আমার 5টা হয়েছে দুইজনের, আর ষষ্ঠ কোশ্চেনটা আমি দুইজনের মধ্যে কারোর মধ্যে পাচ্ছি না, রিপিট হয়ে গেছে তাদের মধ্যে, তখন তারা চাইলে ওই কমিটি তাদের মতো করে প্রশ্ন করতে পারে সিলেবাসের ভিতর থেকে। এটাও কিন্তু নিয়মে আছে। এইসব ক্ষেত্রে আমাদের যারা পড়ায়, আমাদের কোনো কথা বলার কোনো সুযোগ নেই, বুঝছো? এটা পুরাই কমিটির দায়িত্ব। কমিটি কি করবে, কমিটি সহজ প্রশ্ন গুলা রাখবে না কঠিন গুলা রাখবে, নাকি তার কাছে মনে হয় হয়েছে যে দূর কোনোটাই আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হচ্ছে না, আমি আমার কমিটির মেম্বারদের দিয়ে নতুন কোশ্চেন করাবো, সে করতে পারে। আইনগতভাবে সে সেই অধিকার রাখে। বুঝতে পেরেছো? তবে এইটুকু বলতে পারি, এত ভয়ের কিছু নাই। রিড মাই লেকচার শিটস, ইন কোর্সের কোশ্চেন গুলা দেখো। হ্যাঁ, আই হোপ ভালো খারাপ হবে না তোমাদের, যদিও আমি জানি না কি হয়েছে কোশ্চেনে। আমাদের যদি বলতো তাহলে তো আমরা টিকা ছাড়া কি টিকা কোশ্চেন করতামই না। আমাদের যে স্যাম্পল কোশ্চেন দিছে, সেই স্যাম্পল কোশ্চেনে তো টিকা ছিল, আমরা স্যাম্পল কোশ্চেনই তো ফলো করেছি। চট করে যদি কোনো নিয়ম তারা করে যে টিকা রাখা যাবে না, সেটা আমাদের কোশ্চেন যারা করছে দুই দুই এক্সামিনার কে জানাই দিত যে টিকা কোশ্চেন করবেন না, তাহলে তো আমরা করতাম না। তো ভয় পাওয়ার কিছু নাই, সহজ সাবজেক্ট। আশা করি তোমরা বুঝছো, অনেক কিছুই তোমাদের আগে থেকে জানা ছিল, এলিমিনেশন সাবস্টিটিউশন হেন তেন কিছু কিছু টুকটাক জিনিস নতুন আসছে, পড়াইতে গিয়েই বুঝছি, এর বেশি কিছু তো তোমাদের নতুন ছিল না, সবই তোমাদের পড়ে আসা, ইন্টারমিডিয়েটে পড়ে আসা, ফার্স্ট ইয়ারে পড়ে আসা। হ্যাঁ, সুতরাং এই জিনিস নিয়ে এত চিন্তার তো কোনো কারণ দেখি না আমি। স্যার প্রিভিয়াস তিন ইনশাল্লাহ চার তোমাদের। ইয়ারের কোয়েশ্চেন মানে ফলো করলেই তো মোটামুটি হচ্ছে একটা বড় অংশ হচ্ছে একটা সিমিলার পাওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। এই কোর্সে আরো বেশি সেই সুযোগ, কারণ কোর্সটা ছোট। এখানে মানে একেবারে কমপ্লিটলি হোল নিউ সেট কোশ্চেন করা মুশকিল। ইউ ডোন্ট হ্যাভ দ্যাট মাচ চ্যাপ্টার। আর কারো কিছু আছে? স্যার আমাদের অ্যাটেন্ডেন্সের মার্কস এভারেজ কেমন আসছে এটা কি জানা যাবে? কেন, তোমাদের তো ইয়েই দিয়ে দিছি, রেজাল্ট দিয়ে দিছি না ইন কোর্সের, ক্লাস রেকর্ড। তো ক্লাস রেকর্ডেই তো তুমি হিসাব করতে পারো তুমি ইন কোর্সে কত পাইছিলে আর বাকিটা অ্যাটেন্ডেন্সে। তুমি যদি জেনে থাকো তুমি 12.5 মানে 15তে কত পাইছো, আর তোমার ইউ নো ইউর ইন কোর্স মার্ক, তাই না? তো এটা বিয়োগ দিলেই তো হয়। যেহেতু অ্যাটেন্ডেন্সে একটু
মানে অনলাইন অফলাইন হাবি যাবি সে তো আমি মানে মোটামুটি এগুলো সবারই দিয়ে দিস। মানে স্যার আড়াই দিয়ে দিচ্ছেন সবাইকে? সবাইকে না, সবাই তো আর আড়াই পাবে না, সবাই তো আর 100% অ্যাটেন্ডেন্স ছিল না। অনলাইনে তো আমি কোর্স ক্লাস নিচ্ছি, সেখানেও তো 100% ছিল না, তাই না? তো দুইয়ের নিচে বোধহয় কাউকেই দেই নাই। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। বাট এটা তো আমাকে জিজ্ঞেস করাটা বোকামি, তুমি জানো তো তোমার ক্লাস রেকর্ড কত, এবং সেখান থেকে তুমি ইন কোর্সে কত বেশি সেটাও জানো। এটা বিয়োগ করলেই তো তুমি পেয়ে যাও যে বাকিটা কি, তাই না? জি স্যার। আর কেউ কিছু, আর কারো কিছু? আর স্যার এক মার্কস যে ছোট কোয়েশ্চেন গুলো থাকে এগুলো কি হচ্ছে ওই মানে একদম ছোট করে লিখলেই হবে বা নাকি হচ্ছে আমি একটু ওই যে এক্সপ্লেন? প্রথম প্রথম কোশ্চেন যে থাকে 8 মার্কের 8টা কোশ্চেন, হ্যাঁ ওইখানে ধরো মানে একটু গুছিয়ে লিখতে হয়, মানে যে যাই চাক ওইটা মানে একেবারে জাস্ট 1-2 ওয়ার্ড দিয়ে লিখলে তো হবে না। ওইটা তো তুমি এই 2-3 লাইন করে লিখবা। জিনিসটা কি, এটা শর্ট তো 1 মার্ক, সুতরাং ওইখানে টু দা পয়েন্ট অ্যান্সার দিলেও তুমি মার্ক পেয়ে যাও, কাটবে না। সেখানে সেখানে কেউ রচনা আশাও করেনি। বুঝতে পেরেছো? ওইখানে তুমি টু দা পয়েন্ট অ্যান্সার করলেও হয়, যে যেটা চাইছে সেটা বুঝে বলতে পারলেই হইলো। ও, ফাহিম মুনতাসির আসছে, কোনো কথা বলতেছে না। ফাহিম কি খবর? সালাম আলাইকুম। জি স্যার, আছি স্যার। তোমার কোনো প্রশ্ন নাই? হ্যাঁ, না স্যার, আমি স্যার চাইতেছি আর কি স্যার 5 নম্বর অধ্যায়টা বাদ দিতে আর কি। এখন এটা উচিত হবে কিনা আর কি স্যার, এটাই জানার জন্য। না না না, প্লিজ 5 নাম্বার চ্যাপ্টার বাদ দিয়ে দিলে বিপদে পড়বা, কারণ দেয়ার ইজ মানে এতগুলি নেম রিয়েকশন, সেখান থেকে কোনো কোশ্চেন আসবে না এটা তো বুঝতেই পারেন। অন্তত পুরাটা না পারলেও 4-5টা মেইন মানে ইম্পর্টেন্ট রিয়াকশন অবশ্যই পড়ে রাখ। জি স্যার, ঠিক আছে স্যার। আমাদের যদি কোনো রিয়াকশন ডিসকাস করতে দিলে স্পেসিফিক্যালি ইফেক্ট লিভিং গ্রুপ রিঅ্যাক্টিভিটির উপরে বা এই ধরনের জিনিসগুলো, তখন কি স্যার মানে একটা জেনারেল রিয়াকশন দিয়ে হচ্ছে এক্সাম্পল দিয়ে তারপর কিছু স্পেসিফিক 2-3টা রিয়াকশন লিখে ভাবে দিব? মানে মার্কস হ্যাঁ, মোটামুটি তোমার 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 প্রশ্নের শেষের অংশগুলো আসছে, প্রথম দিকে আসেই নাই, আরেকবার বলো তো। স্যার মানে যদি কোনো এরকম রিয়াকশন থাকে যে রিয়াকশনটা ডিসকাস করতে বলেছে ইন জেনারেল, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইন জেনারেল হইলে ধরো, যেমন ধরো ফর এক্সাম্পল এলিমিনেশন রিয়াকশন কাকে বলে, হ্যাঁ তো এটা তো জেনারেল একটা, তাই না? হ্যাঁ, বা E1 রিয়াকশন কাকে বলে, এটাও একটা জেনারেল ডেফিনেশন হতে পারে। ডেফিনেশনটা জেনারেলি দিয়ে একটা স্পেসিফিক উদাহরণ দিয়ে দিলা। যদি মেকানিজম চাই, যেটার উদাহরণ দিবা সেটার মেকানিজম দিয়ে দিবা, বাস দ্যাটস ইট। অথবা তুমি জেনারেল মেকানিজমও দিতে পারো একটা। স্যার যদি বলে যে ইউটিউব রিয়াকশন হচ্ছে ডিসকাস করতে, সেক্ষেত্রে স্যার মেকানিজম ইনক্লুড করে দিব, মানে যেহেতু মেকানিজম। কোনটা? যেমন স্যার E2 যদি বলে যে ডিসকাস দ্য E2 হ্যাঁ রিয়াকশন। হ্যাঁ, ডিসকাস ইটু রিয়াকশন মানেই হইলো সংজ্ঞা এবং মেকানিজম বোথ। ডিসকাস, এক্সপ্লেইন, ডিসক্রাইব, এই কথাগুলি থাকলে দেখবা পাশে মার্ক আছে 3 অথবা 4। সুতরাং ওইটা খেয়াল রাখবা যে আমাকে মার্ক কত দিচ্ছে। ডিসকাস, ডিসক্রাইব, এক্সপ্লেইন,
এই কথাগুলি থাকলে সাধারণত মার্ক বেশি থাকে, কারণ তোমাকে এক্সপ্লেইন করতে বলছে, ডিসকাস করতে বলছে, আলোচনা করতে বলছে। আলোচনা করা মানে এখানে তুমি টু রিয়াকশন, তার মেকানিজম, তার উদাহরণ, হ্যাঁ এসব লিখতে হয়। ইভেন স্টিরিওকেমিস্ট্রি। স্যার আরেকটা কোয়েশ্চেন, এটা ছিল 1-2 বছর আগে, হুম। সে বলেছে পাই আর সিগমা কমপ্লেক্স এর হচ্ছে স্পেসিফিক এক্সাম্পল দিতে, যেটাতে আমি প্রুফ করতে পারবো যে এরা এক্সিস্ট করে। কিন্তু স্যার কোথায় পাবো? মানে তুমি কোথা থেকে কথা বলছো? তোমার কথা তো বোঝা যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে। নেটে প্রবলেম নাকি? স্যার স্যার বলেছে যে পাই আর সিগমা কমপ্লেক্সের এক্সাম্পল হুম। দিয়ে প্রুফ করতে বলা হয়েছে, প্রিভিয়াস ইয়ারে এরকম একটা কোয়েশ্চেন এসেছে, এইটার এক্সাম্পল গুলো কোথায়, মানে কোথা থেকে পাওয়া যাবে? কোনো একটা রিয়াকশনে এটা নিশ্চয়ই থাকবে, যে এই রিয়াকশনে পাই কমপ্লেক্স হয়, ওই রিয়াকশনে সিগমা কমপ্লেক্স পায়। তো এরকম একটা রিয়াকশনের নাম উল্লেখ করবা বা ওই রিয়াকশনটা দেখাই দিবা, মানে ওইটার উত্তর হইলো এইটা। স্যার অ্যারোমেটিক সিস্টেমের ক্ষেত্রে তো স্যার হচ্ছে আমরা সিগমা কমপ্লেক্স দেখতে পাই, কিন্তু পাই কমপ্লেক্স কোথায় পাই স্যার? খুঁজে পাই নাই তো এই প্রশ্নের উত্তরটা একটার ঠিকভাবে। মধ্যেই তো দুইটা পাবা না। হ্যাঁ, একটার মধ্যে তো, হ্যাঁ পাই কমপ্লেক্স খুঁজে পাওয়া মুশকিল। তো এটা কোন স্যার ইয়ারে দেখছো? স্যার এটা হচ্ছে 20 সালেও আসছিল একবার, 19-এও আসছিল, 18-তে আসছিল, 1 মার্কের কোশ্চেন হিসাবে আসছিল। আহ, আর তারপরে আরেকটা কোশ্চেন লেখা আছে, সাইট স্পেসিফিক এক্সাম্পল বাই হুইচ প্রুফ, মানে প্রুফ করা যাবে এদের এক্সিস্টেন্স, মানে দুইটা পাই কমপ্লেক্স সিগমা কমপ্লেক্স, এটার এক্সিস্টেন্স প্রুফ করা যাবে, 20 সালে আসছিল, 3 মার্কের হ্যাঁ কোশ্চেন এই হিসাবে। এই যে এই দুষ্প্রাপ্য জিনিসগুলি আমি পড়াই নাই, যেহেতু দেইও নাই। জি স্যার, এটা খুঁজে পাই নাই আসলে। স্যার পাই কমপ্লেক্সে তো স্যার রিয়েকশন দেখানো খুব টাফ। আমি যদি একটা বেনজিন রিং এঁকে তারপর এখানে একটা ইলেকট্রোফাইল আসতেছে, তখন যে একটা কমপ্লেক্স ফর্ম হচ্ছে, এরকম টাইপ কি পাই কমপ্লেক্স স্যার? এরকম দেখা দিলেই হবে? ওইটা, এই হ্যাঁ হ্যাঁ, ওইটা যে যে একটা দাগ দিয়ে দেখায়, কমন একটা দাগ দিয়ে দেখায় না, যে কোনো একটা দিকে। জি স্যার। আর বেনজিনের স্যার যে ইলেকট্রোফিলিক যে অ্যাডিশন গুলো আছে, মানে সাবস্টিটিউশন গুলো আছে, ওগুলাতে যে সিগমা কমপ্লেক্স, ওইরকম একটা রিয়েকশন দেখা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, সেটাই তো। তবে কেয়ারফুলি চিন্তা করবা, মানে কেয়ারফুল থাকবা, যেটা ভুল করে, যে কমপ্লেক্সের ভিতরে সাইনটা প্লাস হবে না মাইনাস হবে। বলতেছে ইলেকট্রনের আধিক্য থাকে, দেখাচ্ছে প্লাস, বা বলতেছে এখানে উইথড্রয়িং ইফেক্ট দেখাচ্ছে মাইনাস। এই এই কন্ট্রারি জিনিসটা যাতে না হয়, এই কন্ট্রারি হওয়া মানে হচ্ছে হয় বেখেয়ালে লিখছে অথবা না বুঝে লিখছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু মার্ক দিবে না। উইথড্রয়িং গ্রুপ থাকলে বেঞ্জিন রিং এর মাঝখানে প্লাস চিহ্ন, তারপরে ডোনেটিং গ্রুপ থাকলে মাইনাস চিহ্ন, এই জিনিসগুলি মনে রাখতে হবে। স্যার একটা কোয়েশ্চেন আছে প্রিভিয়াস ইয়ারে, যে ধরো, এসএনআর এলিমিনেশন রিঅ্যাকশন কম্পিটিশন, এসএনআর এলিমিনেশন রিঅ্যাকশনের মধ্যে এটা 3 মার্কসের জন্য এসেছে, এটা কিভাবে স্যার লিখবো? কি আসছে কি আসছে, প্রশ্ন রাখো, পড়ো। হ্যালো। স্যার কোয়েশ্চেন ছিল যে এসএন এবং এলিমিনেশন, যে সাবস্টিটিউশন এবং এলিমিনেশন রিঅ্যাকশন কম্পিটিশনে থাকে, এটা হুম, এক্সপ্লেন করতে বলেছে। ওই তো সেটা তখন ওই যে তুমি লিখবা যে কোন কোন পরিস্থিতি থাকলে এলিমিনেশন হবে, কোন বেইজের ব্যাপার আছে, স্ট্রং বেজ, উইক বেজ, তারপরে ওই কি বলে তোমার স্টেরিক ইফেক্ট, এই 3-4টা ইফেক্টে যেটা ফেভার করে সেটা হবে। এতগুলো লেখা স্টেরিক লাগছে। ইফেক্ট থাকলে এলিমিনেশন হয়ে যায়, বা থাকলে সাবস্টিটিউশন এলিমিনেশন হয়। সাবস্টিটিউশন যদি দেখা যায় না এটা সাবস্টিটিউশন হবে, তাহলে SN1 হবে। স্টেরিক ইফেক্ট থাকলে SN2 হবে না। এই জিনিসগুলি তোমাকে একটু বলতে হবে, এই যদি এরকম থাকে।
আর আছে কোশ্চেন? স্যার একটা লাস্ট কোয়েশ্চেন ছিল একটু। বলো বলো। স্যার একটা এসেছিল যে হোয়াট ইজ দ্য ইউজ অফ বেনজাইন মেকানিজম। স্যার ইউজ বলতে কি বুঝাইছে একটা ইউজ মেকানিজম? মানে ওই মেকানিজমে কি কি তৈরি হয় সিনথেটিক কেমিস্ট্রিতে ইউজ হয়, যে বেনজাইন মেকানিজম করে তোমার সম্ভবত ওই যে ডাই এগুলি ইয়ে করা হয়, সিনথেসিস করা হয়। মোট কথা হলো যে এগুলি সিনথেসিস করা হয়। ওইটা একটু দেখবা যে ওই মেকানিজমের মাধ্যমে এক্সাম্পল কি আছে, ওই রকম একটা দুইটা বললেই তোমার অ্যান্সার হয়ে গেল। জি স্যার। এগুলো তো সবই সিনথেটিক পারপাসে ব্যবহৃত হয়, তাই না? আর কি কারো কোনো কোশ্চেন আছে? স্যার বলো রায়হান। স্যার এবার তো স্যার মানে সবার অবস্থা একটু বুঝতেছি নেই, মানে পড়ালেখার মধ্যে হুট করে ছিল না অনেকদিন। স্যার স্যার একটু খাতা দেখার সময় স্যার একটু নমনীয় হয়ে দিবার, একটু বেশি অন্যবারের তুলনায়। একটু না, আমি বেশি নমনীয় হয়ে গুজা হয়ে যাব, সমস্যা নাই। তোমার কাউসারি ম্যাডাম যদি সোজা হয়ে থাকে তখন কি করবা? স্যার তুমি মানে চাও এখন তো তোমার সময় খাতাটা থার্ড এক্সামিনার হোক? না স্যার, এটা না। বলো, স্যার তুমি কি চাও যতটুকু তোমার স্যার খাতাটা থার্ড? হ্যাঁ, স্যার যতটুকু মানে মানে পসিবল হয় স্যার। ডেফিনেটলি ডেফিনেটলি আমি এমন ভাবেই দিব যাতে আমার বেশিটা দিয়ে যেন আবার ওর ইয়ের সাথে বেশি কম না হয়, থার্ড এক্সামিনার যাতে না হয়। থার্ড এক্সামিনার হয়ে গেলে বিপদ, কারণ তখন এই থার্ড এক্সামিনার যে দেখে তাকে তাকে আবার বলাই হয় খুব কেয়ারফুলি দেখবেন। হ্যাঁ, যেহেতু থার্ড এক্সামিনার ইউজুয়ালি বাড়ে না, কমে। হুম। কারো কোনো কোশ্চেন নাই স্যার? থ্যাংক ইউ স্যার। স্যার অফ করে দিন স্যার। আচ্ছা, ভালো থাকো। আই উইশ এন্ড আই হোপ তোমাদের পরীক্ষা খারাপ হবে না। আমি খুব যে জটিল কোশ্চেন করছি তা না, হুম, সহজ কোশ্চেন করেছি। বাকিটা আল্লাহর উপরে। হুম। জি স্যার, দোয়া করবেন স্যার। অবশ্যই দোয়া করবো, কেন দোয়া করবো না বলো? সালাম আলাইকুম স্যার। আই হাই, একজন লিখছিল, আমি তো দেখি নাই চ্যাট বক্সে, ইজ ইট পসিবল টু শেয়ার স্লাইড? কি স্লাইড শেয়ার করতে বলছো? রূপ রূপজিৎ, রূপজিৎ আছো নাকি রূপজিৎ? রূপজিৎ ইজ হিয়ার, ইজ এখানে 59 রোল নাম্বার। রূপজিৎ আছো নাকি? বলতে চাচ্ছিল স্যার মানে প্রথম থেকে যদি স্লাইড ধরে ধরে একটু বলতেন যে এগুলা এইভাবে করলে ভালো হবে। ও খোদা, তুমি কি পাগল? 1 ঘন্টার মধ্যে আমি 5টা কোর্স দেখাইতে পারবো তোমারে? হ্যাঁ, এরই সম্ভব বলো? স্যার সাবস্টিটিউশন এলিমিনেশন এডিশন এই বা এই দুইটাও যদি দেখাইতেন। সাবস্টিটিউশন এলিমিনেশন এডিশন দুইটা তো হইলো না, তিনটা হয়ে গেল। আমি দেখি স্যার দেখি তাহলে ওইখানে কি আনা যায়। স্যার সাবস্টিটিউশন আর এলিমিনেশন দুইটা দেখাইলেও হবে। তোমরা দেখতে পাও? জি স্যার। আমি যে একটা দিয়ে যাই, তোমরা দেখে যাও, তোমাদের কোশ্চেন কি তা আমি জানি না।
স্যার রুচিত মনে হয় এটা বলতে চেয়েছে যে আপনি স্লাইড ধরে হচ্ছে বলে দিবেন যে কোনটা লেস ইম্পর্টেন্ট কোনটা বেশি ইম্পর্টেন্ট। না, এটা হয় না রে মা, এটা 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 হয় না। স্যার তাহলে স্যার থাক, এখন আমরা তো একটা আইডিয়া পেয়েছি। আর স্যার রাতও অনেক হ্যাঁ, হয়ে আইডিয়া গেছে। দেওয়া যায় কিন্তু ওইভাবে এটা হয় না, এটা এটা নীতিগতভাবে হয় না যে আমি স্লাইড দিয়ে একটা জায়গায় গিয়ে থেমে গিয়ে বললাম এটা বেশি ইম্পর্টেন্ট। ইট ইমপ্লাইজ দ্যাট এই কোশ্চেনটা আসছে। তোমাদের মধ্যে 90 জন ছেলের মধ্যে 9 জন মানে 9 জন হয়তো আমার খুব বেশি ভালোবাসে বলবে, কিন্তু একটা সময় 90 জনের একজন যায় বলবে স্যার ওই কাজটা করছি। উপকার করতে গিয়ে তখন মানে বিপদে পড়তে হয়, বুঝছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার দোয়া করবেন আমাদের জন্য। ডেফিনেটলি দোয়া করি। হ্যাঁ, মানে আমরা সবাই তোমাদের জন্য দোয়াই করি। বেশি এটা কোনো বলার কিছু নাই। আমরা আমরা তোমাদের সবসময় ভালোই চাই, যে তোমরা যাতে ভালো মার্ক নিয়ে বের হয়ে আসো, পাশ করো, কারণ তোমাদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় এটা আমাদের সবসময় মাথার মধ্যে থাকে। হ্যাঁ, সুতরাং তোমরা বিপদে পড়ো বা ইয়ে পড়ো এই ধরনের কোনো চিন্তা ভাবনা আমাদের মধ্যে কখনো আসে না। আই হোপ কোশ্চেন দেখে তোমাদের ভালোই লাগবে, যে না ওকে ফাইন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ঠিক, আমি বন্ধ করে দিব রায়হান। স্যার আসসালামু আলাইকুম। স্যার অফ করে দিন স্যার, থ্যাংক ইউ ওয়ালাইকুম স্যার। আসসালাম। ভালো থাকো সবাই, তাহলে আমি এন্ড করে দিই, শেষ করে দিই। আসসালামু আলাইকুম।